হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা তোমরা প্রত্যেকে থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে সপ্তম অধ্যায়। দেখো, ক্লাস 10 ছায়া, ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস 2024 সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সে বইটি থেকে আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়। আমরা প্রথম থেকে নিয়ে ষষ্ঠ পর্যন্ত এই 6টি অধ্যায় আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, বা আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখলে অন্য অন্য রাইটারেরও কিন্তু তোমরা অনুশীলনীর সমাধান কিন্তু পেয়ে যাবে, সেগুলোও কিন্তু করে নেবে। তোমাদের আরেকটি কথা বলে রাখি, দেখো এই অনুশীলনীতে যেসব কোশ্চেন দেওয়া আছে শুধুমাত্র এইগুলো করলে কিন্তু হবে না, আরও এক্সট্রা কোশ্চেন কিন্তু করতে হবে, তাহলে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। বুঝা গেল? তাই তোমাদের জন্য রয়েছে মক টেস্টের ব্যবস্থা এই মাসিদুর স্টাডি সেন্টারে। সিলেবাস কমপ্লিট হয়ে গেলেই আমি জানিয়ে দেবো কবে থেকে তোমাদের জন্য মক টেস্ট শুরু হবে। বা সেকেন্ড ইউনিট টেস্টে যে তোমাদের ধরো 4th থেকে 4th, 5th আর 6th এই যে 3টি লেসেন হবে, এই 3টি লেসেন থেকে মক টেস্টের ব্যবস্থা করবো প্রথমে। ওকে, এক একটা লেসেন এক এক দিন। চলো তাহলে শুরু করি আজকের আলোচনা। আমরা দেখো 7 অধ্যায় 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। ফার্স্ট কোশ্চিন হচ্ছে, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং আমার সঙ্গে সঙ্গে লিখতে থাকো, নোট করে নাও। নাম্বার 1, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে, সেটি হচ্ছে, তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে তমলুকে। নাম্বার 2 বলছে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, কে করেছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে লীলা নাগ, তারপর রায়। এখানে ধরো লীলা নাগ এবং রায় কেন লেখা আছে বলো তো? কারণটা হচ্ছে এই যে তার বিয়ের আগে তার নাম ছিল নাগ। ওকে, বিয়ের আগে তার নাম ছিল নাগ, আর বিয়ে যখন হয়েছিল তারপরেই তার টাইটেলটা হয়ে গেছিল রায়। বুঝা গেল ব্যাপারটা? রায়। তারপরে 3 নাম্বার, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন, কে করেছিলেন? তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে বীণা দাস। সঠিক অ্যান্সার বীণা দাস। 4 নম্বর কোশ্চিন দেখো, লেখা আছে যে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কিসের জন্যে? তাহলে এটা হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময়ে। প্রতিষ্ঠিত হয়েছিল কবে? আইন অমান্য আন্দোলনের সময়ে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। আমাদের এই যে ছায়া রাইটারের বই, ছায়া পাবলিকেশন, ডক্টর সুভাষ বিশ্বাস আর জিকে পাহাড়ি, এই বইটির মাত্র আর একটি লেসেন বাকি থাকলো, লাস্ট লেসেন 8 নম্বর লেসেন। এটা আমি কয়েকদিনের মধ্যেই আপলোড করে দেবো। দিয়ে আমাদের কিন্তু এই ছায়ার পাবলিকেশন বইয়ের কিন্তু পুরোপুরি লেসেন অধ্যায় আলোচনা শেষ। 1 মার্ক 2 মার্ক, কোনো অধ্যায়ে 4 মার্ক আপলোড করা আছে। এবার তোমরা যদি যে যে অধ্যায়ে 4 মার্ক চাও সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি আপলোড করে দেবো। দেখো তারপরে বিভাগ খ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, একটি বাক্যে উত্তর দাও। নাম্বার 1 বলছে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? তাহলে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন, তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে হরিচাঁদ ঠাকুর। সঠিক অ্যান্সার হচ্ছে হরিচাঁদ ঠাকুর। নাম্বার 2, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন। ওকে, ভারত ছাড়ো আন্দোলন। নাম্বার 3, গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন? তাহলে এটা আমরা সকলে জানি, মাতঙ্গিনী হাজরা। লিখে নাও, মাতঙ্গিনী হাজরা। চলো তারপর দেখো, বলছে ঠিক বা ভুল নির্ণয় করো। নাম্বার 1 বলছে গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন। তাহলে এটি হবে মিথ্যা, কারণ এই যে দলিত আন্দোলন করেছিলেন কে? শুধুমাত্র ডক্টর বি.আর. আম্বেদকর। বুঝা হলো ব্যাপারটা কেন মিথ্যা হলো? 2 নাম্বার বলছে দেখো, যে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। নো, রং, ভুল, এটাও ভুল। কে ছিলেন? তাহলে তোমরা এটাও মনে রেখে দাও যে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন কে? না তো কল্পনা দত্ত। কে ছিলেন? কল্পনা দত্ত ছিলেন এই বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী। কিন্তু এখানে কী লেখা আছে? বাসন্তী দেবী। তাহলে এটা মিথ্যা। ক্লিয়ার ব্যাপারটা? নাম্বার 3, লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠাতা করেন বাসন্তী দেবী। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠাতা করেছিলেন বাসন্তী দেবী? না, রং। কে প্রতিষ্ঠা করেছিলেন? তাই সঠিক অ্যান্সারটি জেনে নাও। সঠিক অ্যান্সারটি হচ্ছে সরলা দেবী চৌধুরানী। ক্লিয়ার? দেখো খ নাম্বার বলছি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তাহলে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো নাম্বার 1, তাম্রলিপ্ত জাতীয় সরকার কে? তাহলে তাম্রলিপ্ত জাতীয় সরকার হচ্ছে তোমার সতীশচন্দ্র সামন্ত। দেখো এখানে একটা লেখা আছে শচীন্দ্র প্রসাদ বসু, কিন্তু তোমরা মনে রাখবে তাম্রলিপ্ত জাতীয় সরকারে কিন্তু সতীশচন্দ্র সামন্তটা যেটা থাকবে। তাহলে একেরটা হয়ে যাবে সি। তারপরে বলছে যে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ হবে সরোজিনী নাইডু। তাহলে রাষ্ট্রীয় স্ত্রী সংঘকে প্রতিষ্ঠা করেছিলেন সরোজিনী নাইডু। নাম্বার 3, নারী কর্ম মন্দির। এটা আমরা প্রত্যেকে জানি কি উর্মিলা দেবী নারী কর্ম মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন। তারপরে নাম্বার লাস্ট কোশ্চেন দেখো, অ্যান্টি সার্কুলার সোসাইটি। তাহলে এই অ্যান্টি সার্কুলার সোসাইটি হবে শচীন্দ্র প্রসাদ বসু, বি। ক্লিয়ার? চলো এবার শূন্যস্থান পূরণ করো। দেখো শূন্যস্থানের আগে কিন্তু ম্যাপ পয়েন্টিং ছিল, কিন্তু ম্যাপ পয়েন্টিং আমি এখানে করলাম না। তোমাদেরকে আমি ম্যাপ পয়েন্টিং একটা ম্যাপে অনেকগুলো করে দেখাবো, সেখানে তোমরা করে নিবে ওগুলো, ঠিক আছে? পরবর্তীতে দেখো শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1 বলছে বুড়ি বালামের যুদ্ধে অংশ নেন কে? বুড়ি বালামের যুদ্ধে অংশ নেন ড্যাশ। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার হবে বাঘা যতীন। কে? বাঘা যতীন। ওকে। 2 নাম্বার, ড্যাশ ভারতের বুলবুল নামে পরিচিত। তাহলে কে? আমরা জানি সরোজিনী নাইডু। ওকে, সরোজিনী নাইডু।
এই নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। নাম্বার 1 বলছে বিবৃতি, ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। তাহলে এর সঠিক ব্যাখ্যা কী হবে? নাম্বার 1 ব্যাখ্যা বলছে যে কারণ তারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। নাম্বার খ বলছে কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। গ নাম্বার কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন। তাহলে এর সঠিক ব্যাখ্যা হবে অপশন নাম্বার গ, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন। বিবৃতি নাম্বার 2, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠাতা করেছিলেন। ব্যাখ্যা ক, বিদেশি পণ্য বিক্রির জন্যে, আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্যে। গ, স্বদেশি পণ্য বিক্রির জন্যে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে স্বদেশি পণ্য বিক্রির জন্যে। ওকে, স্বদেশি পণ্য বিক্রির জন্যে। চলো এবার আমরা দেখো আলোচনা করব বিভাগ গ। বিভাগ গয়ে বলছে সংক্ষিপ্ত প্রশ্নাবলী, প্রশ্নমান 2-3টি বাক্যে উত্তর দাও। নাম্বার 1, দলিত কাদের বলা হয়? নাম্বার 1 বলছে দলিত কাদের বলা হয়। 2 নাম্বার, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? আমি এইগুলো কোশ্চিন একের পর এক অ্যান্সার বলে দিচ্ছি, দেখো তোমরা নোট করে নাও সঙ্গে সঙ্গে। দেখো সঙ্গে সঙ্গে যদি করে নাও তাহলে তোমাদের মনেও থাকবে, কিন্তু বেশি তাড়াতাড়ি হয়ে যাবে নোটটা। দেখো নাম্বার 1 বলছে দলিত কাদের বলা হয়। উত্তর, দলিত কথাটি যদি বেশি হয় অ্যান্সার, তাহলে আমি কমিয়ে দেবো, সেটা অবশ্যই বলবো, তো স্কিপ করবে না। এবার প্রথম থেকে নিয়ে আবার শেষ পর্যন্ত দেখো। দলিত কথাটি এসেছে দলন শব্দ থেকে, যার অর্থ হলো দমিয়ে রাখা। তাই দলিত কথার অর্থ কি? দলন, যার অর্থ দলন শব্দ থেকে, যার অর্থ কি? দমিয়ে রাখা। দলিত পয়েন্ট করবে, সমাজের উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের যে মানুষদের দমিয়ে বা পদদলিত করে রাখে, তাদের দলিত বলা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন দলিতদের নেতা। মহাত্মা গান্ধী দলিতদের হরিজন বলতেন। বর্তমানে প্রশাসনিক পরিভাষায় দলিত বলতে সাধারণভাবে তপশিলভুক্ত জাতি, শিডিউল কাস্টকে বোঝায়। ওকে, এই পুরোটাই লিখবে তোমরা। নাম্বার 2 কোশ্চিন দেখো, বলছে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? দীপালি সংঘের উদ্দেশ্য কী ছিল? তাহলে এই কোশ্চিনটা দেখো বিগত মাধ্যমিক সালে 2018তে কিন্তু এসেছিল, তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এর আগের কোশ্চিনটাও কিন্তু এসেছিল। তোমাদের বইয়ে যে কোশ্চিনটা লেখা আছে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে এই কোশ্চিনটা লেখার সঙ্গে সঙ্গে অথবা দিয়ে কিন্তু তোমরা এই দীপালি সংঘের উদ্দেশ্য কী ছিল এই কোশ্চিনটাও কিন্তু তোমরা লিখবে। বুঝা গেলো ব্যাপারটা? দেখা গেলো তুমি পড়ে গেছো দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, আর এর কোশ্চিন এসছে দীপালি সংঘের উদ্দেশ্য কী ছিল, তখন তুমি ঘাবড়ে যাবে এবং ছেড়ে চলে আসবে অ্যান্সারটা, তাই তো নাকি? দেখো বলছে নাম্বার 1, দেখো উত্তর লিখবে, পয়েন্ট করবে। 1923 খ্রিস্টাব্দে লীলা নাগ রায় ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। দীপালি সংঘের উদ্দেশ্য দিয়ে পয়েন্ট করবে, লিখবে সশস্ত্র আন্দোলনের উপযুক্ত করে নারীদের গড়ে তোলা। 2 নাম্বার বলছে নারীদের মধ্যে আত্মচেতনা ও দেশপ্রেম জাগিয়ে তোলা। নাম্বার 3, উচ্চশিক্ষায় নারীদের উৎসাহ দান করা। ক্লিয়ার? এই 3টাই কিন্তু উদ্দেশ্য লিখবে পরীক্ষাতে, খুব একটা বড় নেই। এবার দেখো নাম্বার 3 কোশ্চিন বলছে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? অথবা এটাও লিখবে তোমরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে অথবা দিয়ে কোশ্চিনটা লিখবে যে ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কী ছিল। বুঝতে পারলে? দেখো 2015 সালে এসেছে মাধ্যমিক পরীক্ষাতে, এবং 2019 সালেও কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে এসেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো উত্তর লিখবে ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার নাম স্মরণীয় হয়ে রয়েছে। দেখো গান্ধী বুড়ি পয়েন্ট করবে, মেদিনীপুর জেলার তমলুকের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা গান্ধীবাদী নেত্রী ছিলেন, তাই তাকে গান্ধী বুড়ি বলা হতো। আন্দোলনে ভূমিকা, তিনি 73 বছর বয়সে
1942 খ্রিস্টাব্দের 29শে সেপ্টেম্বর তমলুক থানা অভিযানে নেতৃত্ব দেন এবং পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। এইটুকুন সম্পূর্ণটাই লিখবে, কেউ কিন্তু কাটছাট করবে না। কাটছাট যদি হতো, যদি খুব বড় থাকতো, আমি কিন্তু কাটছাট করে দিতাম অন্য অন্যগুলোতে যেগুলো করেছে। তারপরে কোশ্চিন দেখো, তারপরে কোশ্চিনটা হচ্ছে 4 দাগের কোশ্চিন আছে, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? দেখো এখানে আমি বলছি, তোমরা মন দিয়ে দেখো এবং নোট করে নিবে। এখানে ব্যাপারটা হচ্ছে দেখো অনেক বড় আছে, তাই তোমরা লিখবে প্রথমে যে হরিচাঁদের পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর নমশূদ্র আন্দোলনকে আরও পরিব্যাপ্ত পরিণত জনপ্রিয় সফল আন্দোলনে পরিণত করে। তিনি নমশূদ্র আন্দোলনে যেসব পদক্ষেপ নেন তা হলো, নাম্বার 1 পয়েন্টটা লিখবে যে পূর্ব প্রচলিত চণ্ডাল নামের পরিবর্তে তিনি 1881 খ্রিস্টাব্দে নমশূদ্র অর্থাৎ শূদ্ররা নমস্য নামের প্রচলন করেন। এই পয়েন্টটা লিখবে 1 নম্বর পয়েন্টটা। তারপরে কি লিখবে দেখো, তারপরে লিখবে 7 নম্বর পয়েন্টে চলে এসো, লিখবে লন্ডনে আয়োজিত গোলটেবিল বৈঠকে নমশূদ্র নেতারা গুরুচাঁদের নির্দেশ মতো নমশূদ্র আন্দোলনের নির্দেশ মতো আইনসভায় নমশূদ্র সদস্য সংখ্যা বৃদ্ধি, স্বায়ত্তশাসন ও জাতপাত অস্পৃশ্যতা দূরীকরণের দাবি করেন। তাই তাকে নমশূদ্র আন্দোলনের জনক বা নমশূদ্র আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে ডক্টর দেবী চ্যাটার্জি মনে করেন। ক্লিয়ার? এ অবধি লিখে দিবে বাস। 7 নম্বর পয়েন্টটা এ অবধি, আর এখান থেকে এ অবধি একটু বড় হবে, এটা একটু মেনটেন করে নিয়ে তোমরা। ওকে, তাহলে আজকে আমাদের লাস্ট কোশ্চেন এটাই ছিল। 4 মার্ক যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি আপলোড করে দেবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করবে এবং কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে, তাহলে পরবর্তী ভিডিওগুলি তুমি সবার আগে পেয়ে যাবে এবং নোটিফিকেশানটি অল করে দেবে, বেল আইকনটি। চলো, অল দ্য বেস্ট, ভালো থাকবে।